ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে সুস্থ নেই। গলাটার খুব প্রবলেম হচ্ছে, ব্যথা গলাতে, আমি ঢুক গিলতে কষ্ট হচ্ছে। আর বাবানও ভালো আছে, দেখো বসে বসে খেলছে। এখন আমরা অবজারভেশনেই আছি, আমরা বেরোইনি এখনো বাড়ি থেকে, ঘর দিয়ে বেরোইনি আর কি, চলি আর কি। তো এই যে টিফিন সকালে খাওয়া হয়েছে, আলুর তরকারি, রুটি আর কলা। আমি তো যাচ্ছি না ওদিকে, দিদিভাই রান্না করছে, দিদি যাচ্ছে এসে। আর এই যে গরম জল, বাবা হরলিক্স খাবে, বাবার ওষুধ কন্টিনিউ চলছে স্টেপ বাই স্টেপ। আমার গলার খুব প্রবলেম হয়েছে, তো কালকে কোনো ভিডিও করতে পারিনি। কালকে গলাটা সত্যি আরও প্রবলেমটা ছিল, কিন্তু আর শরীরটা ঠিক দিচ্ছিল না বলে করতে পারিনি। আর কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এসি চালাইনি, গরমে খুব কষ্ট হচ্ছিল। তারপরে গিয়ে ভোরবেলা দিয়ে ঘুমিয়েছি, আজ 10:30টায় ঘুম থেকে উঠেছি। তো এইভাবে চলছে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে তোমরা, তোমাদের আশীর্বাদই আজকে বাবার মানে সুস্থ হয়ে বাড়ি আসতে পেরেছে। নাহলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে রিকভার করার কথা ছিল না, এত তাড়াতাড়ি রিকভার হওয়ার কথা ছিল না। কারণ ওর যেটা আমাদের নর্মালি 10,000 নিচে থাকার কথা, সেটা ওর 90,000 হয়ে গেছিলো। মানে ইনফেকশনটা এতটাই বেড়ে গিয়েছিলো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে হবে। যারা এখনও ফলো করি অবশ্যই ফলো করে দিয়ে হতে চলো। টাটা ফ্রেন্ডস, এখন বাজে 7:10। আমি তখনকার পর আর কোনো ভিডিও করতে পারিনি। কারণটা আমি আগেই বলেছি, আমার শরীরটা ঠিক পারমিট করছে না, খুব গলায় ব্যথা, কষ্ট হচ্ছে আমার। তো আমি দুপুরবেলা ডাল আর একটু পুঁই শাক দিয়ে একটা মাছ দিয়ে ভাত খেয়েছি। বাবানকে মাছের ঝোল দিয়ে ভাত খাইছি, একটা থালাতেই দুজনে খাই, এটা দুটো সুবিধা হয়। কারণ আমি এখনও তো আলাদা এখানেই আছি, অ্যাটাচ হইনি। তো তারপরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাবান আবার গেল মাঠে, কেন গেছে, কী কারণে গেছে জানি না, গেছিলো। তো এলো, ওকে হরলিক্স করে দিলাম, একটু গ্রিন টি খেলাম। এসে দেখতে পাচ্ছ, ওকে হরলিক্স করে দিলাম, একটু গ্রিন টি খেলাম, খেয়ে এখন বসে আছি। তো ভাবলাম তখনের পর থেকে আর কোনো ভিডিওটা করা হয়নি, তো সেই কারণে আবার এলাম। তো সবাই কম বেশি সবাই ফোন করে করে জিজ্ঞাসা করছে কেমন আছে, কি করছি, এখন কেমন আছি, সব কিছু। তো সবাইকেই বললাম যে এখনও ভালো আছে, অনেকটাই বিপদমুক্ত। একটু 4 দিন অবজারভেশনে রাখতে বলেছিল, এটা আজকে বেরিয়ে গেছে। আর আমি কাল থেকে কাজ শুরু করে দেবো। আর ঘরে বসে থেকে লাভ নেই, কারণ ও যখন বেরোচ্ছে আমার তখন ঘরে বসে থাকার কোনো কথাই হয় না। কাল থেকে আমি বেরোবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমাকে ভালোবাসার জন্য আর এইভাবে আশীর্বাদ করার জন্য তোমাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। ফ্রেন্ডস, এখন বাজে 11:30। তো আমি 8টার সময় গিয়ে আজকে ভাত, শুকনো ডাল, মানে ডাল শুকনো যেটাকে বলে, মানে চাপ চাপ ডাল আর কি, মসুর ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ, রুটি সব করে দিয়ে এসেছি। বাবানকে তো হরলিক্স খাইয়ে দিয়ে গেছি, অনেকক্ষণ পর এসেছি। আসলে অনেক দিন পর সবার সাথে বসে বসে গল্প করছিলাম, এই কারণে আসতে পারিনি, আর আমি কিছু দেখাতে পারিনি। আর এই যে বাবানের ওষুধ খাওয়া হয়ে গেছে, আর আমি দুধ খেয়ে নিয়েছি, বাবানকেও দুধ খাইয়ে দিয়েছি, দিয়ে দুজনে মিলে এখন এই বসে রয়েছি। মাথায় দেখো আমি ওই আদিবাসী যে হেয়ার অয়েলটা, ওটা ইউজ করছি এখন, মাথায় দিয়েছি, দিয়ে গাটা ধুয়ে এলাম, চোখে মুখে জল দিলাম, একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। তো এসে নাইট ক্রিমটা ইউজ করে নিলাম, যেটা ইভেন আউটের। তো
তো ইউজ করে নিলাম। তো সবাই ভাববে যে তুমি ঠিকঠাক মতন কেন ভিডিও করছো না, কেন তুমি করছো না। অ্যাকচুয়ালি সব দিক দিয়ে আমার মনটা খারাপ। এটার কারণ যে সবাই ভাবে যে আমি যখন ভিডিও করছি না বা আমি যখন কোনো প্রোডাক্ট দিচ্ছি না, তো আমি হয়তো এই প্ল্যাটফর্মটাকে ঠিকঠাকভাবে নিচ্ছি না বা কাজ করতে চাইছি না বা আমার কাজ করার মেন্টালিটি নেই। কিন্তু একদমই সেটা না। সব মেয়েরাই চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। তো আমিও সেটা খুব খুব বেশি পরিমাণে চাই। সবাই হয়তো চায়, কিন্তু আমি খুব বেশি পরিমাণে চাই, কারণ আমার এই মুহূর্তে একটা আর্নিংয়ের খুব দরকার। সত্যি কথা বলতে গেলে কি, আমার এই মুহূর্তে একটা আর্নিংয়ের খুবই দরকার। নিজের জন্য নিজের পার্সোনাল কিছু দরকার, তার জন্য আমার আর্নিংয়ের খুব দরকার। এই নয় যে আমি খেতে পাচ্ছি না বা আমার সমস্ত কিছুর অভাব, তা কিচ্ছু না। কিন্তু বিশ্বাস করো, আমার একটা আর্নিংয়ের সত্যি খুব দরকার। কারণ অনেক কিছু দিক দিয়ে যদি আমি আর্নিংটা করতে পারি, তাহলে হয়তো কিছুটা হেল্প হবে অনেক কিছু দিক থেকে, যেটা খুলে আজ তোমাদের সাথে আমি বললাম। অনেক দিক দিয়ে হেল্প হবে, কারণ আমার জন্য কিছু ওষুধের খরচা আছে বা অনেক কিছু যে প্রবলেমটা, সেই প্রবলেমটা থাকবে না যদি আমি আর্নিংটা ঠিকঠাকভাবে করতে পারি। তা কে না চাইবে আমি আর্নিং করি? নিজে আর্নিং করি না বা আমি নিজে আর্নিং করতে চাইবো না, কিন্তু যেহেতু বাবানের শরীরটা বিগত কিছু দিন থেকে, তোমরা অনেকেই জানো আমি ভিডিও দিতে আসছি, আর যারা জানো না যে ভিডিও, যারা এর আগে আমার ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে। বাবানের শরীর অনেক দিন ধরে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। ওর শরীর খুবই খারাপ। তো এর জন্য ওকে আমি নার্সিংহোমে অ্যাডমিট করলাম। এতদিন ধরে অ্যাডিনো ভাইরাস হয়েছিল ওর, এতদিন ধরে ওকে করছি। এখনও তোমরা দেখো ওর মুখটা কটটুকুনি হয়ে আছে, ওর শরীরের কি অবস্থা। এখন আমি চেষ্টা করছি যাতে ওকে সুস্থ করার জন্য। তো তখন নিশ্চয়ই কারোর মেন্টালিটি থাকবে না যে সে ভিডিও করবে বা সে রিলস বানাবে বা সে অরিফ্লেম নিয়ে প্রোডাক্ট লঞ্চ করবে কোনো কিছু। তখন তার মেন্টালিটি থাকবে না, কারণ তখন তার একটাই চিন্তা ছিল যে কিভাবে সে বাচ্চাটাকে সুস্থ করবে, সুস্থ করে বাড়ি নিয়ে আসবে, তাকে তার ঠিকঠাক ট্রিটমেন্ট করাবে, তাকে পর্যাপ্ত পরিমাণে সেবা শুশ্রূষা করে তাকে ঠিকঠাক করবে। এখনও সেই মেন্টালিটি আছে। কিন্তু এই নয়, আমি যখন যে ময়দানে একবার নেমেছি, সেখান থেকে আমি পালিয়ে যাওয়ার কিন্তু মেয়ে নই। কারণ আমার বাবা মা শিখিয়েছে লড়াই করে সবসময় বাঁচতে। সেই জন্য আমি ছোট্ট থেকে লড়াই করেই বেঁচে আসি, কারণ আমি আমার একটা মাত্র মেয়ে ছিলাম। তো সেই কারণে, আর আমার বাবার যখন ট্রান্সফার লেভেলের জব ছিল, আমার বাবা রেলে সার্ভিস করতো, তো সেই কারণে আমাকে সবসময় আমার মাকেও দেখেছি আমি লড়াই করতে। তো আমি লড়াই করে বাঁচতে জানি, কিন্তু তা বলে এই নয় যে আমি সরে যাব সেখান থেকে। কখনোই আমি সরবো না। তো তোমরা যারা জানো তারা ভুল জানো, ভুল তোমাদের কাছে ইনফরমেশান আছে যে আমি কাজটা করব না। আমি কাজও করব, আমি অরিফ্লেমও করব, আমি সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠানও করব। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় মানুষের একটা এমন পরিস্থিতি আসে যখন সে আর পারে না। তার জন্য এই নয় যে আমি সরে যাচ্ছি। তো চলো, এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা ভেবেছিল যে আমি অরিফ্লেম থেকে সরে যাচ্ছি। সেই জন্য আমার যারা ডাউনলাইন তাদেরকে ফোন করে করে অনেক কিছু বলেছে বা অনেকভাবে তাদেরকে তাদের দিকে ঝোঁকানোর চেষ্টা করেছে। তো সেসব মানুষদের জন্য। আর যারা ভাবলেও আমি এই সোশ্যাল মিডিয়ায় ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, দিতে পারছি না, আমি হয়তো এটাকে ক্যাজুয়ালিভাবে নিচ্ছি। একদমই না, আমি ক্যাজুয়ালভাবে নিচ্ছি না। আমি চেষ্টা সমস্ত সময় করে আসছি। আমি তোমাদেরকে না হলে বলতাম না। তোমরা আমাকে কমেন্ট করো, বলো আমি কী ধরনের ভিডিও দিলে কী হবে, আমাকে ঠিকঠাকভাবে গাইড করো।
সবাই সবার বাড়ির ফ্যামিলি, আর তোমাদেরকে যখন আমি ফ্যামিলি মনে করেছি তখন তোমাদেরকে একটু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার এটা, নাহলে আমি হসপিটালে বসেও ভিডিও করতাম না কিন্তু, কারণ হসপিটালটা ভিডিও করার জায়গা না, কিন্তু আমি ওখানে বসেও ভিডিও করেছি, তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিয়েছি। তোমরা নিজেরাই জানো যে আমি কি পরিস্থিতিতে ছিলাম। আমি রাতের পর রাত জাগা, ঘুমাতে পারতাম না, ঠিকঠাকভাবে খেতে পারতাম না, আমার এখনও গলায় ব্যথা, আমি এখনও পর্যন্ত খেতে পারি না। আমি এই তো রাতেরবেলা দিয়ে শুধু জাস্ট দুধ খেয়েছি আর কিচ্ছু খাইনি, জাস্ট একটু 1 গ্লাস মানে দুধ খেয়েছি, হাফ গ্লাস, আর কিচ্ছু খাইনি। সন্ধ্যেবেলা আমি চা খেয়েছি আর 2টো বিস্কিট খেয়েছি, আর কোনো শোয়ার, হ্যাঁ আমার দাদার মেয়ে ফুচকা নিয়ে এসেছিলো, সেখান থেকে 2টো ফুচকা খেয়েছি। আর এই তাহলে বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা ভেতর থেকে উইক হচ্ছে, কিন্তু আমার কন্টিনিউ ট্যাবলেট চলছে, সব কিছু ওষুধ চলছে, সব কিছু চলছে, কিন্তু আমার এইরকম। তো চলো দেখতে থাকো, আর আমি রিলসগুলো এখন পোস্ট করবো। সমস্ত রিলস আমি পোস্ট এইমাত্র করে তারপর এলাম, কারণ ওগুলো তো অনেক দিন পোস্ট হয়নি, তো পোস্ট করে এসেছি। তো এখন রাত্রি 12টা 15 বাজে, আমি এখন ঘুমাবো, শরীরটাও খুব খারাপ লাগছে, আর উঠতেও হবে, আর ওষুধ খাচ্ছি তো তাই ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, কাল আবার নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও। বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি।